হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পনির বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, পনির আলু ক্যাপসিকাম দিয়ে। দেখো, পনিরটা এখানে কেটে রেখেছি বড় বড় কিউব করে। এখানে কিউব সাইজ করে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর এখানে ভাতটা আমি করে আগে থেকে জড়িয়ে রেখেছি, ঝরঝরে ভাত করে নিয়েছি। এটা ফরচুন বাসমতি রাইস, এটা দিয়ে আজকে আমি বিরিয়ানি বানাবো। এখানে রয়েছে টক দই আর রয়েছে বিরিয়ানি মশলা। আর এটা আমি আজকে বানাবো নতুন প্রেশার কুকারে, যেটা আমাকে ভাই গিফট করেছে পয়লা বৈশাখের জন্য। কালকেই নিয়ে এসেছি প্রেশার কুকারটা বাপের বাড়ি থেকে। ভাই পয়লা বৈশাখেই প্রেশার কুকারটা গিফট করেছে, তাই আজকে এটাতে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি পনির বিরিয়ানি। দেখতে থাকো রেসিপিটা কেমন লাগছে, ভালো লাগলে কমেন্টস করো। প্রেশার কুকারটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল আর অল্প একটু সয়াবিন অয়েল মিক্স করে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পনিরটাকে ফ্রাই করে নেব। তার জন্য তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পনিরের জন্য। পনিরটাকে ফ্রাই করে তুলে রাখতে হবে। আর অল্প একটু হলুদ দিয়ে পনিরটাকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আজকে পুরো রান্নাটাই আমি প্রেশার কুকারটাতেই করব। তোমরা কী করে ভেজ দম বিরিয়ানি বানাও আমাকে জানিও কমেন্ট করে। আর রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পনিরগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এবার হালকা সটে করে ফ্রাই করে তুলে নেব। পনিরটা এখানে ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি এই তেলটা গরম করে ওই তেলটার মধ্যেই এই ফোড়ন দিয়ে আলুটাকে চাপিয়ে দেবো পনিরটা বানানোর জন্য। কি কি ফোড়ন দিচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কা রয়েছে, গোটা গরম মশলা, একটা লবঙ্গ, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর একটু ক্রাশ করা গোলমরিচ। আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা রয়েছে। এখানে সামান্য একটু পাঁচফোড়ন আর গোটা জিরে রয়েছে। আর এখানে রয়েছে কারি পাতা। এটাকে আমি ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে আলুটাকে চাপিয়ে দেবো। তাহলে কারি পাতাটা অ্যাড করেছি কারণ ফ্লেভারটা ইনহ্যান্স হওয়ার জন্য। এটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু সুন্দর অ্যারোমা বেরোচ্ছে এখান থেকে। এই অ্যারোমাটা আর একটু ফোড়নটা একটু নেড়ে ফ্রাই করে নিয়ে যখন একটা সুন্দর সেন্ট বেরোবে তখনই কিন্তু এবার আলুটা দিয়ে দেবো। দেখো, আলুটাও আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আলুটাকে এবার হালকা হালকা নেড়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে কুক করে নিতে হবে। হালকা হালকা গোল্ডেন কালার হয়ে এসছে এটা। এবার এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। পরিমাণ মতো সল্ট অ্যাড করে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিয়ে তারপর আমি টুকরো করে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করে নেব। এখানে আমি কিউব করে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছি। সব মিলিয়ে ফ্রাই হতে থাকুক আর আমি এখানে মশলাটা পেস্ট করে নিই। মশলার মধ্যে কী কী দিচ্ছি দেখাচ্ছি। এখানে টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি। যেহেতু এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি একটাই কাঁচা লঙ্কা অ্যাড করছি। লঙ্কাগুলোতে খুব ঝাল আছে। তার মধ্যে দিয়ে দেব আমি টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো। টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি গোলমরিচ আমি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটুখানি কাজু কিশমিশ ওপর দিয়ে দিয়েছি। এবার আলুটার মধ্যে মশলাটা ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে। বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর মশলা কষানোর সময় একটু 1-2 ড্রপ
মিঠা আতরও অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে দিয়েছি, সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেব। তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপর এখানে 1-2 ড্রপ আমি মিঠা আতর অ্যাড করব। ভালো করে তেল ছেড়ে কষে গেছে, কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি এতে টক দই অ্যাড করে দিয়েছি, আর এবার পনিরটাও অ্যাড করে দেব। সামান্য মিঠা আতর দিয়ে দিচ্ছি, 2 ড্রপ মতো। কি সুন্দর কালারটা এসছে, দেখে নাও। এবার আমি এতে ভেজে রাখা পনিরগুলোও অ্যাড করে দেবো। পনিরটা অ্যাড করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ আমি এখানে জল অ্যাড করব, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। ফুটে এলে একবারে আমি ভাতটা দিয়ে দম দিয়ে দেবো। রাইসটা অ্যাড করে দিয়েছি, রাইসের মধ্যে ঘি, বিরিয়ানি মশলা, নুন, চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি দুধের মধ্যে মিঠা আতর গুলে নিয়েছি, দুধটা এবার অ্যাড করে দম দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এটা দিয়েই আজকে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো।